বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হল বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, মঙ্গলবার আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশিষ্ট প্রবাসীদের সম্মানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল। বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মিশন প্রধান আশফাক হোসেন। এতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সহ কমপক্ষে ৩০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল রাশেদুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, বিশ্বের সবার সাথে বন্ধুত্ব রেখে কূটনীতিক সম্পর্কে বিশ্বব্যাপী সুসম্পর্ক ছড়িয়ে দিতে বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনগুলোর মতো দুবাই মিশনও কাজ করে যাচ্ছে। এছাড়াও রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে বিশ্বে সুশৃঙ্খল জাতি হিসেবে বিদেশের সকলকে প্রতিষ্ঠিত হবার আহ্বান জানান।